আপনার চোখের সামনে যতদূর দেখা যায় শুধুমাত্র গরুর সমুদ্র। বিশাল খোলা মাঠে লাখ লাখ গরু ঘুরে বেড়াচ্ছে, কেউ ঘাস খাচ্ছে কিংবা বিশ্রাম নিচ্ছে। যদি আপনি ভাবেন এত গরু একসাথে রাখা অসম্ভব, তাহলে আপনি আধুনিক পশুপালনের রহস্য জানেন না। বাস্তবে অস্ট্রেলিয়া, ব্রাজিল, আমেরিকা এবং আর্জেন্টিনার মতন দেশগুলোতে প্রতিদিন খোলা মাঠে লক্ষ লক্ষ গরু পালন করা হয়। আর এর পেছনে কাজ করছে নিখুঁত বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি এবং টাকার সঠিক ব্যবহার। আপনি অস্ট্রেলিয়ার কথাই ধরুন, এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গরু রপ্তানিকারক দেশ। দেশটির নর্দার্ন টেরিটরি প্রদেশে রয়েছে বিশাল বিশাল গরুর খামার, যেগুলোর প্রতিটির আয়তন আমাদের ভারতের অনেক জেলার চেয়ে বড়। অ্যানাক্রিক স্টেশন নামক একটা খামারের আয়তন প্রায় 2400 বর্গ কিলোমিটার, যা ছোটখাটো একটি দেশের থেকেও বড়। সেখানে লাখ লাখ গরু খোলা আকাশের নিচে মুক্তভাবে ঘুরে বেড়ায়। এই বিশাল খামারগুলোতে গরুদের এক জায়গায় আটকে না রেখে উন্মুক্ত মাঠে ছেড়ে দেয়া হয়। তারা নিজেদের মতন করে ঘাস খায়, পানি পান করে এবং বিশ্রাম নেয়। তবে প্রশ্ন হলো, এত বিশাল এলাকা জুড়ে প্রতিটি গরু খেয়াল কি করে রাখা সম্ভব? এখানে একটা ব্যাপার আছে। প্রতিটি গরুর কানে থাকে জিপিএস ট্র্যাকিং চিপ। এই ট্যাগের মাধ্যমে মনিটর করা হয় গরুটি কোথায় আছে, তার স্বাস্থ্য কেমন, চলাফেরা কেমন, এমনকি কোনো রোগ সংক্রমণের লক্ষণ দেখা গেল কিনা। কেউ অসুস্থ হলে স্বয়ংক্রিয়ভাবে ম্যানেজারের কাছে অ্যালার্ট চলে যায়। এর পাশাপাশি প্রতিদিন ড্রোনের মাধ্যমে গরুগুলোর ওপর নজরদারি করা হয়। আশ্চর্যকর তথ্য হলো, আমেরিকার কিছু রাজ্য যেমন টেক্সাসে প্রায় 1 কোটি গরু রয়েছে, যাদের একটি অংশ খোলা মাঠে পালন করা হয়। আবার ব্রাজিলে অ্যামাজন রেন ফরেস্টের কিছু অংশ কেটে পশুপালনের জন্য উন্মুক্ত মাঠ তৈরি করা হয়েছে। যদিও এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবুও সেখানে প্রতিদিন প্রায় 10 লক্ষেরও বেশি গরুর পালন করা হচ্ছে। পুরো ব্রাজিলে এই গরুর সংখ্যা প্রায় 22 কোটিরও বেশি, যা দেশটির জনসংখ্যার থেকেও অনেক বেশি। যেহেতু গরুগুলোকে খোলা মাঠে পালন করা হয়, তাই এদের প্রধান খাদ্য হলো ঘাস। গরুগুলোকে প্রতিদিন বিভিন্ন ভাগে ভাগ করে মাঠে ছাড়া হয়, যাতে আগের জায়গায় ঘাস আবার গজিয়ে উঠতে পারে। এর ফলে ঘাসের ফলন ভালো হয় এবং গরুগুলো সুস্থ থাকে। এই পুরো ব্যবস্থাপনায় মানুষের কাজ খুবই অল্প। যেমন 1 লক্ষ একর নিয়ে গঠিত এই খামারে মাত্র 5 থেকে 10 জন কর্মচারী কাজ করেন। তারা মূলত যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, ট্র্যাকিং সিস্টেম পর্যবেক্ষণ এবং পশুদের চিকিৎসার দায়িত্বে থাকেন। পানি সরবরাহ পশুপালনের একটা বড় চ্যালেঞ্জ, তাই খোলা মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে ওয়াটারিং পয়েন্ট। সেখানে সোলার পাম্পের মাধ্যমে পানি তুলে গরুদের পান করা হয়। বিদেশি খামারগুলোতে বাচ্চা গরু যত্ন নেওয়া হয় আলাদাভাবে। একটা গরু বাচ্চা জন্ম দিলে মা ও বাচ্চাকে আলাদা সুরক্ষিত স্থানে রাখা হয়, কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তাদের জন্য আলাদা বক্স তৈরি করে রাখা হয়। বাচ্চারা যখন 6 থেকে 8 মাস বয়সের হয়ে যায়, তখন তাদের খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়, যেন তারা বড় গরুদের সাথে খাওয়া দাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারে এবং ধীরে ধীরে একটা পূর্ণবয়স্ক গরুতে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, এই গরুগুলো পরবর্তীতে কোথায় যায়? তো কিছু গরুগুলোকে রাখা হয় দুধ উৎপাদনের জন্য, আর কিছু গরুকে রাখা হয় মাংস উৎপাদনের জন্য। যে সমস্ত গরুগুলো বেশি দুধ দেয় তাদের রাখা হয় ডেয়ারি ফার্মে, যেখান থেকে প্রতিদিন সংগ্রহ করা হয় হাজার হাজার লিটার দুধ। আর যেই সব গরুর দুধ উৎপাদন কমে যায় বা নির্দিষ্ট বয়স পেরিয়ে যায়, তাদের পাঠানো হয় মাংস উৎপাদন ইউনিটে। বিশ্বের সবচেয়ে দামি মাংসগুলোর মধ্যে আছে আমেরিকার ব্ল্যাক অ্যাঙ্গাস, জাপানের কোবিফ এবং অস্ট্রেলিয়ার ওয়াগু, যেগুলোর দাম গড়ে প্রতি কেজি 25 থেকে 50 হাজার টাকা পর্যন্ত হতে পারে। অবিশ্বাস্য হলো সত্যি, পৃথিবীর বড় বড় দেশগুলো গরু ও গরু মাংস রপ্তানি করে প্রতি বছর আয় করে প্রায় $17 বিলিয়ন, যা আমাদের দেশের টাকায় প্রায় 1,40,000 কোটি টাকারও বেশি। শুধুমাত্র ব্রাজিল গরুর মাংস রপ্তানি করে প্রতি বছর $20 মিলিয়ন বেশি আয় করে থাকে। এমনকি টেক্সাসের একটা গরুর খামার থেকে আসে বছরে প্রায় $12 বিলিয়ন। একটি অদ্ভুত তথ্য হলো, মঙ্গোলিয়ার কিছু অঞ্চলে এখনও প্রাচীন পদ্ধতিতে খোলা মাঠে গরু পালন করা হয়। সেখানে কোনো ডিজিটাল ট্যাগ নেই, কোনো খাঁচা ব্যবস্থা নেই।
শুধুমাত্র রাখালদের তত্ত্বাবধানে লাখ লাখ গরু ঘুরে বেড়ায়। প্রতিটি গরুকে আলাদা করে চিনে রাখা হয় তাদের রং, শিংয়ের গঠন এবং হাঁটার ধরন দেখে। সর্বশেষে বলা যায়, আজকের দিনে যখন আমাদের দেশে গরু পালন এখনো অনেকটাই প্রথাগত পদ্ধতিতে চলে, তখন বিদেশে মিলিয়ন মিলিয়ন গরু খোলা মাঠে পালিত হয়ে বিলিয়ন ডলার আয় করছে। এটি শুধুমাত্র দুধ বা মাংস উৎপাদনের প্রশ্ন নয়, বরং এটি বিশাল শিল্প, যা একটা দেশকে এনে দিতে পারে বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা। তবে এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন।